আজকের ভিডিওটা হচ্ছে একটা বইমেলা স্পেশাল ভিডিওই, ঠিক আছে? কিন্তু সমস্যাটা যেটা হয়, আমি আগেও ২-১টা ভিডিওতে বলেছি, সেই জন্যই আমি এই ২৬ সালে ডিসাইড করেছি সব এই ধরনের ভিডিওকে বইমেলার আগে জড়ো না করে বছর জুড়ে আমি বানাতে থাকবো। তো আজকের এই ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, আমার প্রিয় চরিত্রদের নিয়ে ভিডিও। তো ভিডিওটা প্রথমে শুরু করি, তারপর আমি বাকি কথা বলছি। নমস্কার, আমি রক্তিম, আপনাদের সবাইকে বুকিশ লিওস চ্যানেলে স্বাগত। প্রথম যে দুটো প্রিয় চরিত্রের কথা বলবো, তার লেখক শ্রী অভীক সরকার। অভীকদার দুটো চরিত্র খুব পছন্দের। এর মধ্যে কোনটা অভীকদার বানানো চরিত্র আর কোন চরিত্রটা অভীকদার কলমের ছোঁয়ায় পপুলার হয়েছে, আসলে ওই ধরনের কেউ অস্তিত্ব ছিল, এই ব্যাপারটা নিয়ে আমি খুব বেশি স্টাডি কিন্তু করে দেখিনি। সুতরাং এই ব্যাপারে আমি বলতে পারবো না। তো অভীকদার দুটো প্রিয় চরিত্র আমার, তার মধ্যে একটা হচ্ছে ভবতারণ আর আরেকটা হচ্ছে আগম বাগিশ। আগম বাগিশ তো কাল্ট পর্যায়ে চলে গেছে, সিনেমা, সিরিজ, অডিও স্টোরি ছড়াছড়ি রয়েছে। সুতরাং ওটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, কিন্তু এটুকু বলতে পারি যে এখনকার সময়ে অকাল্ট হরর এটাকে অভিজ্ঞতার হাত ধরে রিজুভিনেট হয়েছে এবং আগম বাগিশ কার্যত পাঠকদের ঘরে ঘরে পৌঁছেছে কিন্তু অভিজ্ঞতার হাত ধরে। সেম ইজ ট্রু ফর ভবতারণ। তাই অভিজ্ঞতার এই দুটো চরিত্রকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এবং এই দুটো চরিত্রের হাত ধরেই আমি চলে যাচ্ছি পরের চরিত্রটার দিকে। এটা আমি জানি কনফার্ম যে এরকম চরিত্র ইতিহাসে অস্তিত্ব ছিল এবং আমরা সবাই জানি, কিন্তু চরিত্রটা রিজুভিনেটেড হয়েছে লেখক অভিজ্ঞান গাঙ্গুলির হাত ধরে, চাণক্য। এই চরিত্রটিকেও আমার কিন্তু বর্তমান বাংলা সাহিত্যের বেশ প্রিয় চরিত্র। আমার ক্ষেত্রে এটা ওয়ার্ক করে। দুটো বই আছে চাণক্য সিরিজে, সম্ভবত আরও একটা রয়েছে যেটা স্পিন অফ বা কিছু একটা হবে বা প্রিকুয়েল হতে পারে, জানি না, সেটা পড়িনি। এটাও কিন্তু খুব পপুলার এবং আমারও ব্যক্তিগতভাবে খুব পছন্দের। ভিডিও আমি শুরু করে দিলাম, দুজন লেখকের আমার প্রিয় চরিত্রদের নিয়ে কথাও বললাম। এইবার একটু ভিডিও সম্বন্ধে একটু বলি। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে অনেক কিছু করেছি প্রিয় লেখকদের লিস্ট বানিয়ে, প্রিয় গোয়েন্দা লেখক, প্রিয় থ্রিলার লেখক, পুলিশ ফিকশন, নন পুলিশ ফিকশন, প্রাইভেট গোয়েন্দা, এরকম বহু কিছু করেছি, কিন্তু প্রিয় চরিত্রদের এক জায়গায় অ্যাসেম্বল করা হয়নি। তাই আজকের এই ভিডিওটা হচ্ছে প্রিয় চরিত্রদেরকে অ্যাসেম্বল করার জন্য এবং এই চরিত্র রিলেটেড বই আপনারা নিজেদের পছন্দ মতো, সুযোগ সুবিধা মতো কিনে পড়লে আপনাদের ভালো লাগবে। এই ভিডিওতে আমি আলাদা করে বইয়ের কোনো নাম বলবো না, লেখকদের বই কোন পাবলিশার এগুলো আপনারা খোঁজ খবর করলে আস্তে আস্তে জানতে পারবেন এবং আমাকে কমেন্ট করলে এই ভিডিওতে আমি বলে দেবো। কিন্তু মাথায় রাখবেন, আমার সোশ্যাল মিডিয়ায় গিয়ে ইনবক্স বা সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট নয়। আমি শুধুমাত্র ইউটিউব ভিডিওর কমেন্ট ইউটিউবেই নিই, অন্য কোথাও কিন্তু নিই না। অনেকের কমেন্ট কিন্তু আনআনসার্ড থেকে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এইখানেই কমেন্ট করুন, উত্তর আমি দিয়ে দেবো। এরপর চলে যাব হচ্ছে আমার খুব প্রিয় লেখক সৈকত মুখোপাধ্যায় স্যারের দুটো চরিত্র নিয়ে। তার মধ্যে বুধদা হচ্ছে একটা চরিত্র, যে চরিত্রটার বহু উপন্যাস বিভিন্ন সময় কিশোর ভারতীতে পড়েছি, বই কিনেও পড়েছি। যিনি হচ্ছেন ওই অ্যান্টিক জিনিসপত্র নিয়ে কাজ করেন এবং সৈকত মুখোপাধ্যায় স্যার এটাকে খুব সুন্দর করে ডিফারেন্সিয়েট করতে পারেন যে সেই ধরনের অ্যান্টিক জিনিস যেগুলো সত্যজিৎ রায়ের লেখায় পাওয়া যায়, সেগুলোর থেকে উনি একটু আলাদা করে রেখেছেন। এটা খুবই ভালো এবং বুধোর যে সহকারী রয়েছে, এই দুটো জিনিস নিয়ে এই চরিত্রটা খুব পছন্দের। আর আরেকটা চরিত্র যেটা আরেকটু বেশি পছন্দের, সেই চরিত্রটির নাম হচ্ছে নীল চ্যাটার্জি। এখানে একটু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমার এক বন্ধু আছে অংশুমান মিত্র, যে পেশাগত ক্ষেত্রে খুবই সফল একজন মানুষ, ছবি তোলা যার প্যাশন, বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ডও পেয়ে বেড়ায়। সেই অংশুমানের সঙ্গে আমি কিন্তু নীল চ্যাটার্জির খুব মিল খুঁজে পাই। যখন নীলের গল্প আমি পড়ি, আমার কেন জানি না মনে হয় অংশুমানের কথাই আমি পড়ছি। এবার স্বাভাবিকভাবে সাহিত্যের বা সাহিত্যিকের কলমের আঁচড়ে তো সেটা আলাদা উচ্চতায় চলে যায়। নীল চ্যাটার্জি আমার খুব প্রিয়, ব্যক্তিগত কারণে প্রিয়। তো সৈকত এবং নীলের উপন্যাসগুলোর মধ্যে বা গল্পগুলোর মধ্যে অ্যাডভেঞ্চার থ্রিলার, সাইফাই থ্রিলার, অনেক রকম ফ্লেভার এক জায়গায় করেছেন সৈকত মুখোপাধ্যায়। তো অ্যাডভেঞ্চার থ্রিলার বলতে বলতেই আমি মুভ করছি পরের দুজন লেখকের দিকে। তাদের মধ্যে একজন হচ্ছেন অভিজ্ঞান রায়চৌধুরী, যার অনিলিখা অলওয়েজ ফেভারিট। এবং অনিলিখা কিন্তু দেখবেন সাইফাই থ্রিলারের মোড়কে অ্যাডভেঞ্চার থ্রিলার, কঙ্গোর জঙ্গল অনিলিখা, চার্নোবিলে অনিলিখা, এরকম যে নানা রকম অনিলিখা রয়েছে, এগুলো বেসিক্যালি কোনো না কোনো জায়গায় অ্যাডভেঞ্চারই হয় এবং অনিলিখা সেগুলোর মধ্যে জড়িয়ে পড়ে
এবং রিজলভ করে এই। এবং এখান থেকেই কিন্তু অনিলিখা চরিত্রটা আমার খুব প্রিয়, এবং ঠিক এখান থেকেই আরেকজন এখনকার সময়ের সিদ্ধার্থ পাল, তার একটি চরিত্র আছে মেজর রুদ্র, সেটাও কিন্তু ওই একই ক্যাটাগরির, এবং আস্তে আস্তে সেটাও জনপ্রিয়তা পাচ্ছে মেজর রুদ্র সিরিজ। এবং মেজর রুদ্র এই চরিত্রটাও বেশ ভালো। মেজর রুদ্র অনেক রকম মার্শাল আর্ট জানে, এবং মেজর রুদ্রর আমি একটা বই পড়েছি, আমার ভালো লেগেছে, আরেকটা বই বেরিয়েছে, সময় সুযোগ মতো পড়বো। তো সিদ্ধার্থ পালেরও এই মেজর রুদ্র চরিত্রটা আমার খুব প্রিয় চরিত্র। এইবার বাকি চরিত্রে যাওয়ার আগে আর একটা কথা বলি, আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম এবং ইউটিউবেও পোস্ট করেছিলাম যে প্রিয় চরিত্রদের কথা জানাতে। তো সেখানে আমার পোস্টটাকে সকলে পুরোপুরি পড়েনি, তো তারা অল টাইম বেস্ট ক্যারেক্টারদের নাম ওখানে লিখে দিয়েছে। কেউ কাকাবাবু, কেউ ব্যোমকেশ, কেউ ঘনাদা, কেউ ফেলুদা। আমার পোস্টটা ছিল স্পেসিফিক টু এখনকার সময়, আরও স্পেসিফিক 20 সাল অনওয়ার্ডস আমি যাদের লেখা পড়েছি, হয়তো অনিলিখা তার আগে বেরিয়েছে, আমি 20 পরে পড়েছি, এবং বেশিরভাগই 20 সাল অনওয়ার্ডস যে চরিত্রটা তৈরি হয়েছে। সুতরাং এই ভিডিওর যে ডোমেন, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বর্তমান সাম্প্রতিক বাংলা সাহিত্য, এবং বেশিরভাগ ক্ষেত্রে 2020 পরবর্তী বাংলা সাহিত্যে যে চরিত্রটা অ্যাপিয়ার করেছে এবং যাদেরকে আমার ভালো লাগে, এবং আমার বিশ্বাস আরও অনেক পাঠকের ভালো লাগে। তো এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ যদি আপনি এই মাইন্ডসেট নিয়ে ভিডিওটা দেখেন যে এখানে ফেলুদার কথা পাবেন, কালবেলার মাধবীলতার কথা পাবেন, ব্যোমকেশের কথা পাবেন, সেটা কিন্তু এই ভিডিওর ইন্টেনশন নয়। চলে যাব এরপরে হচ্ছে খুব প্রিয় আমার, এখানে একটা বেসিক্যালি ডায়েরি রয়েছে, ডায়েরিটা দেখিয়ে দিই, সেটা দেখে দেখে বলছি। তো এরপরে হচ্ছে খুব প্রিয় আমার চরিত্র, সেটা হচ্ছে লেখিকা সুমজা দাস, তার টাপুরদি চরিত্র। টাপুরদি যে সব কিছু আমার ভালো লাগে তা নয়, কিন্তু কি ভালো লাগে না সেটা আলোচনা করার জায়গা এই ভিডিও নয়, কিন্তু মোটের ওপর টাপুরদি এবং টাপুরদির উপন্যাসগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। এবং সুমজা দাসের টাপুরদি কিন্তু এই মুহূর্তে বাংলা সাহিত্যে একটা বড় ব্র্যান্ড, এবং টাপুরদির কিন্তু বিরাট ফ্যান বেস রয়েছে। চরিত্র হিসাবে টাপুরদিও আমার যথেষ্ট প্রিয় একটি চরিত্র। যখন আমি প্রাইভেট গোয়েন্দা বলছি, ঠিক প্রাইভেট গোয়েন্দা বলতেই আরও এক ধাপ এগিয়ে যাব, এবং যিনি এই মুহূর্তে প্রাইভেট গোয়েন্দা সাহিত্যে আমার দুর্দান্ত লাগে যার লেখা, সেই লেখক দীপ মাহান্তির সোমদা কিন্তু খুব প্রিয় চরিত্র আমার। সোমদার দুটো বই পড়েছি, কিছু গল্প পুজো বার্ষিকীতে পড়েছি। সোমদার লেখাগুলো কিন্তু ইউনিক, এবং সোমদা প্রিয় হওয়ার তার কারণ হচ্ছে, এটা আমি ইন্ডিভিজুয়াল ভিডিওতেও বলেছি, সোমদার মধ্যে কিন্তু একটা মানে কসমোপলিটন নয়, শহুরে নয়, একটা ব্যাপার রয়েছে, যেটা সোমদার গল্পগুলোকে বাকি সকলের থেকে আলাদা করছে। দেখুন, এখানে তো ডিফারেন্সিয়েশনের খেলা, আপনাকে নতুন কিছু অফার করতে হবে, পাঠক সেই অফারটাকে যদি অ্যাকসেপ্ট করে, দেন ইউ আর সার্ভাইভিং। তো সোমদার মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে। সোমদা আমার প্রিয় একটি প্রাইভেট গোয়েন্দা চরিত্র। সোমদাকে আমার ভালো লাগে শহুরে ব্যাপার না থাকার জন্য, কসমোপলিটন না হওয়ার জন্য। আরও বেটার লাগে সোমদার সমস্ত গল্প, আমি যা যা পড়েছি পুরুলিয়াতে, সেটার জন্য সোমদাকে আরও ভালো লাগে। তো দীপ মাহান্তির এই সোমদা কিন্তু আমার প্রিয় চরিত্র। এখানে কিন্তু বইয়ের নাম, কোনো রকম প্রকাশকের নামটা আমি বলছি না, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এইখানে এসে আমি বলি, আপনাদের এখনকার সময় মার্কেট, এখনকার সময় প্রিয় চরিত্র কে বা কারা, সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। আমার যেগুলো পড়া থাকবে না, সেগুলো আমি আস্তে আস্তে পড়ার চেষ্টা করব, কিন্তু চরিত্র হিসাবে সেগুলো ভালো কিনা। কারণ অনেক সময় এটা আমি লক্ষ্য করেছি, এই যখন আমি ডায়েরিতে সামারাইজ করছিলাম, তখন আমি দেখেছিলাম যে অনেক সিরিজ পছন্দ হলেও চরিত্র হিসাবে চরিত্রগুলো খুব একটা দানা বাঁধেনি। তো এই নিয়ে আমার এক পরিচিত লেখক, আমি নাম বলছি না, তিনি আমাকে এটা বলেছিলেন, ঠিকই বলেছিলেন, যে ইনিশিয়াল স্টেজে অনেক সময় লেখকরা অতটা ভাবে না চরিত্রগুলো নিয়ে। হতে পারে সেই চরিত্রগুলো আগামী দিনে আরও ডেভেলপড হয়ে উঠে এলো, মানে বইগুলো খুব ভালো হলো, চরিত্রগুলো ঠিক মনে ধরেনি আর কি, সত্যি কথা বলতে। এই চরিত্র ভালো, এই জায়গাটা কিন্তু আমি সেইগুলোকে জায়গা দিতে পারিনি। এরপর হচ্ছে আমার একটা খুব প্রিয় চরিত্র, সাংবাদিক তনয়া, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের ওই সিরিজটা, শেষ মৃত পাখি, নৈশ অপেরা, ওই সিরিজের। এবং সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের এই চরিত্রটা কিন্তু আমি এতক্ষণ বলছিলাম যে অনেক কিছুকে জায়গা দিতে পারিনি, কারণ চরিত্রটা প্রপারলি লেখা হয়নি। এই চরিত্রটা কিন্তু খুব ভালো করে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য লিখেছেন।
দেখুন, ফেলুদা চারমিনার খায়, সকালে উঠে যোগব্যায়াম করে, বহু জিনিস নিয়ে পড়াশুনো করে। এইটা লেখার কারণটা কি ছিল? কারণ এটাই ছিল, সম্ভবত দ্য প্রাইমারি রিজন ইজ টু বিল্ড দ্য ক্যারেক্টার। অর্থাৎ ফেলুদা বললে আমাদের চোখের সামনে একটা ছবি আসবে, এই তনয়া বললে অন্তত আমার চোখের সামনে সাফিসিয়েন্টলি ভালো একটা ক্লিয়ার ছবি আসে। এবং তনয়া এই ক্যারেক্টারটা যদি আপনারা লক্ষ্য করেন, ও যে ধরনের কেসগুলোকে সলভ করে সেগুলো পুরনো একটা তামাদি কেস, গল্পের মধ্যে কিন্তু বিরাট কিছু থাকে না, কিন্তু ইনসিডেন্টালি সাক্ষ্যজিৎ ভট্টাচার্য ওই জায়গা থেকে, মানে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যকে ইন ট্রুয়েস্ট সেন্স আমি বলবো ওয়াসিম আকরাম, যাকে আপনি ফ্ল্যাট পিচ দিয়ে দিন সেখান থেকে 2টো উইকেট বের করে আনবে। অর্থাৎ প্লটের মধ্যে বিরাট কিছু না থাকলেও লেখার কায়দায়, ক্যারেক্টার বিল্ডিং এবং এই সুরিয়ালিস্টিক কায়দায় থ্রিলার লিখে, যেটা কিছুটা সৈকত মুখোপাধ্যায়ের মধ্যে রয়েছে, খেলা ঘুরিয়ে দেন। যে ফ্ল্যাট পিচ দিয়ে আমি উইকেট নিয়ে দেখে বের করে নেবো, সোজা কথা। সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের কিন্তু তনয়া চরিত্রটা আমার খুব প্রিয়, এবং তনয়া চরিত্রের যে 2টো লোকেশনে 2টো উপন্যাস আমি পড়েছি, আর আছে কিনা আমি জানি না। একটা হচ্ছে ওই ছোটানাগপুর প্লেটো এরিয়া, ম্যাকলক্সকিগঞ্জ ওসব এরিয়া, আর এই দার্জিলিং। 2টো জায়গায় এবং ক্যারেক্টার বিল্ডিংয়ের সঙ্গে পরিবেশ পরিস্থিতিকে মিলিয়ে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য যেভাবে লিখেছেন, আমার কিন্তু আউটস্ট্যান্ডিং লেগেছে। তনয়া চরিত্রটি আমার খুব প্রিয় চরিত্র। এবার আস্তে আস্তে আমি আমার পুলিশের গোয়েন্দা এরকম চরিত্র নিয়ে কথা বলবো। তার মধ্যে লেখক দীপচক্রর 2টো চরিত্র আছে। তার মধ্যে অভিরাজ চরিত্রটা ডিসেন্ট পারফর্মার, এবং এর বড় কারণ হচ্ছে অভিরাজ কলকাতা পুলিশের একজন আধিকারিক। এবার কলকাতা পুলিশের জুরিসডিকশনই কম, সাহিত্যের মজা কলকাতা জুরিসডিকশনে দেওয়াটা একটু মুশকিল হয়, তবুও অভিরাজ ভালো ব্যাটিং করছে। আর আমার প্রিয় চরিত্র হচ্ছে বিবেক সিনহা, রাজ্য পুলিশের অফিসার, এবং চরিত্র হিসাবে বিবেককে আমার খুব পছন্দ। তার কারণ বিবেকের যে নির্লিপ্তি রয়েছে, বিবেক যে, মানে যেটাকে ক্রিকেটীয় পরিভাষায় বলে ক্লিনিক্যাল পারফরমেন্স, অর্থাৎ বিবেক কখনো গ্যালারির জন্য খেলে না, বিবেক মাঠে নামে নিজের টিমকে জেতাবার জন্য। সেটা সিঙ্গলস নিয়ে হলে সিঙ্গলস নিয়ে, সবসময় 4-6 মারতে হবে এরকম ব্যাপার নেই। বিবেকের মধ্যে এই ব্যাপারটা রয়েছে যে আমি নেমেছি ম্যাচ জেতাতে, আমি কিন্তু 4-6 মারার জন্য নামিনি, ম্যাচ জেতাবার জন্য যা করতে হবে তাই করতে হবে। এই যে ক্লিনিক্যাল ব্যাপারটা এবং ঠান্ডা মাথায় কাম কোয়াইট পোলাইট, এই ব্যাপারটা বিবেকের মধ্যে রয়েছে, যেটা আমি কিন্তু এখনকার সময় বহু পুলিশ ফিকশন পড়ে কোনো চরিত্রের মধ্যে এই কোয়ালিটিটা দেখতে পাইনি, যেটা দীপচক্র স্যারের বিবেক সিনহা চরিত্রের মধ্যে আমি দেখেছি। বিবেক সিনহা আমার অন্যতম প্রিয় পুলিশ চরিত্র। মোটামুটি ভিডিও শেষের দিকে চলে এসছে। আপনাদের সবাইকে বলবো, একবার বলেওছি ভিডিওর মাঝখানে, আপনাদের প্রিয় চরিত্র জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমি মোটিভেটেড ফিল করব। এবং কমেন্ট করুন, জানান, সমস্ত বিষয়ে আলোচনা করি, কিন্তু ইউটিউবে, অন্য কোথাও নয়। এবার হচ্ছে শেষ 3টে চরিত্র নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম চরিত্রটা নিয়ে আমি খুব বেশি ডিসকাস করব না, কারণ আমার মনে হয়েছে এটা নিয়ে আমার যা বলার ছিল সেটা আমি অলরেডি বলে দিয়েছি। নতুন করে আর বই বেরোনো না হওয়া অবধি আমার আর এই চরিত্রটা, মানে সহজ কথা আছে, হোয়াট প্রবাবলি নিডস টু বি ডিসকাস প্রবাবলি বিন ডিসকাসড, অ্যান্ড হোয়াট নিডস টু বি সেড প্রবাবলি বিন সেড। এটা হচ্ছে সোজা কথা। তো এইটা নিয়ে আমার নতুন করে খুব বলার কিছু নেই, কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি এটা আমার প্রিয় চরিত্র। এর অনেক কারণ আছে। চরিত্রটার মধ্যে একটু কনস্ট্রেন্ট ফ্রি মনে হয়, কারণ চরিত্রটা এখনও বিয়ে করেনি এবং চরিত্রটা কোনো বয়ফ্রেন্ডও নেই। তার মানে আমি বয়ফ্রেন্ড বিরোধী বলছি না, সেরকম নয়। মানে কনটেক্সট অফ দ্য গেম, আমি একটু আগে বলছিলাম যে কনটেক্সট অফ দ্য গেম, ওই টাইপের চরিত্র আমার অ্যাপ্ট মনে হয়েছে। আমি বলছি দর্শনা বসের কথা, কিন্তু বেশি কথা বলবো না, অলরেডি অনেক কথা বলা হয়েছে। এরপর চলে যাব হচ্ছে আমি প্রাণতোষ বলে একটা চরিত্রের দিকে। প্রাণতোষ ভূত টুত নিয়ে কাজ করে, এবং প্রাণতোষের চরিত্রের ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে সমস্যার সঙ্গে, এবং সলিউশনটাও খানিকটা কোইন্সিডেন্স ওই রকম। এবং প্রাণতোষের যে 4টে গল্প আমি পড়েছি, 4 রকম ইউনিক জিনিস, এবং এই 4টে গল্পের সলিউশনও খুব ইউনিক কায়দায় এসছে। চরিত্রটাকে যদি আরও বেটার করে লেখা হয় এবং সেটার জন্য বড় উপন্যাস লেখা হয়, এটা কিন্তু ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যারেক্টার অফ মডার্ন বেঙ্গল লিটারেচার, হওয়ার সম্ভাবনার মধ্যে প্রবল রয়েছে। লেখা হবে কি হবে না সেটা আমার কল নয়, কিন্তু প্রাণতোষ কিন্তু ভালো ক্যারেক্টার। আমার একটা রিভিউ রয়েছে অমোঘ বলে একটা বইয়ের, আপনারা দেখতে পারেন, মায়াকানন প্রকাশনা। প্রাণতোষকে বেশ ভালো লাগে। এবং শেষ করব, সম্ভবত বর্তমানের বাংলা সাহিত্যের সবচেয়ে ইউনিক যে চরিত্র, সেটা হচ্ছে উমেশনাথকে দিয়ে। উমেশনাথ কেন ইউনিক, আমি যখন উল্কার রিভিউ করেছিলাম
এবং সম্প্রতি এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন আমার খাঁচাও পড়া হয়ে গেছে এবং খাঁচা গল্পটাও পড়া হয়ে গেছে। এবং সেখানে আমি দেখেছি উমেশনাথকে যেভাবে ডিজাইন করা হয়েছে, উমেশনাথের এই জার্নিটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, আউটস্ট্যান্ডিং বললেও কম বলা হয়। মানে উমেশনাথকে লেখা হয়েছে যেভাবে, মানে উমেশনাথের মধ্যে একটা ডাইলেমা আছে, একটা কনফিউশন আছে, সে কখনো কথা বলতে চায়, বলতে পারে না। এই যে ব্যাপারটা, এটা আউটস্ট্যান্ডিং। আবারও উমেশনাথ চরিত্রটা আরও বড় হয়ে বেরোবে যদি বড় কিছু লেখা হয়। উমেশনাথ কিন্তু দুর্দান্ত ক্যারেক্টার এবং আমি বলছি এরকম ইন্টারনাল ডাইলেমায় ভোগা ক্যারেক্টার প্রায় নেই এখনকার সময়। ইন্টারনাল ডাইলেমা যে ক্যারেক্টারের মধ্যে রয়েছে, দুর্দান্ত ক্যারেক্টার উমেশনাথ। আমার মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যারেক্টার। এই 20 সালের পর যা ক্যারেক্টার আমি পড়ি, দুর্দান্ত ক্যারেক্টার। তো এই হলো মোটামুটি। তো চলুন সাবস্ক্রাইব করুন, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।